নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। শিকাগোর ইউনাইটেড সেন্টারে 19 থেকে 22 আগস্ট হয়ে গেল ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে যথাক্রমে কমলা হ্যারিস এবং টিম ওয়ালজকে মনোনয়ন দেওয়া হয়। এই কনভেনশনে কমলা বারবার দেশের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সীমান্ত সমস্যা, যুদ্ধ, জলবায়ু সম্পর্ক এবং অবশ্যই মহিলাদের গর্ভপাতের অধিকার নিয়ে আলোচনা করেন। পুরোটা দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার পালা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী পদ গ্রহণের পর প্রথম ভাষণে নিজের নীতি স্পষ্ট করেন তিনি। বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি তিনি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার অগ্রাধিকারের তালিকায় গাজা, ন্যাটোকে সমর্থন ও মধ্যবিত্তদের কর হ্রাসকে রেখেছেন। হ্যারিস জিতলে তিনি হবেন আমেরিকার প্রথম নারী ও এশীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট। কনভেনশনে যারা হাজির ছিলেন তারা এক কথায় মেনে নিচ্ছেন যে দলে একটা নতুন উদ্দীপনা দেখা গিয়েছে। বর্তমানে কমলার প্রধান চ্যালেঞ্জ দুটি হল অর্থনীতি ও অভিবাসন। উভয় প্রশ্নেই অধিকাংশ আমেরিকান মনে করেন একমাত্র ট্রাম্পের পক্ষেই অবস্থা সামাল দেওয়া সম্ভব। দেশের শ্বেতকায় পুরুষদের অধিকাংশ এখন একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে প্রস্তুত নন। কমলাকে সেই বাধা অতিক্রম করতে হবে। তবে তার জন্য বড় সহায় গর্ভপাতের প্রশ্নটি। দেশের অধিকাংশ মানুষ মনে করেন গর্ভপাতের প্রশ্নে রাষ্ট্র নয়, প্রতিটি নারী যার যার সিদ্ধান্ত নেবেন। ট্রাম্পের মনোনীত 3 জন রক্ষণশীল বিচারপতির ভোটে 2022 সালে সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে এতদিন পর্যন্ত বহাল গর্ভপাতের অধিকার রদ হয়। কমলা আশ্বাস দিয়েছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সে অধিকার ফিরিয়ে আনবেন। কমলার জন্য আরেক চ্যালেঞ্জ গাজায় অব্যাহত যুদ্ধ। অনেকে আশঙ্কা করেছিলেন এই প্রশ্নে মতভেদকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে বড় রকমের বিতণ্ডতার সৃষ্টি হবে। শুধু আমেরিকা নয়, সারা পৃথিবীর অপেক্ষায় থাকবে কমলা তার এই আত্মবিশ্বাস কিভাবে কতটা প্রমাণ করেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।